ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই তুলোর মতো নরম তুলতুলে সফট আর স্পঞ্জি চকলেট কেকটা বানানো কিন্তু খুবই সহজ। একবার এই চকলেট কেকটা বাড়িতে বানিয়ে নিলে আর কিন্তু বাইরে থেকে কিনে আনতে মন চাইবে না। ওভেন ছাড়া কড়াইতেই কিন্তু আপনারা এই কেকটা বেক করে নিতে পারবেন, আর তার সাথে কোনো রকম কিন্তু ইলেকট্রিক বিটারেরও দরকার পড়বে না, না মেজারিং কাপের দরকার পড়বে। ঘরে থাকা একটা চায়ের কাপ আর চামচ দিয়ে সব কিছু মেপে আপনারা কিন্তু এই সফট আর স্পঞ্জি চকলেট কেকটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকটা পছন্দ করবে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই চকলেট কেক খুবই পছন্দের। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই চকলেট কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের সফট আর স্পঞ্জি চকলেট কেক। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিমের সাদা অংশ। ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এখানে দুটো ডিমের সাদা অংশ আমি নিয়ে নিয়েছি। আর এই ডিমের কুসুম দুটোকে আমরা পরে ব্যবহার করব, তার জন্য এটাকে এখন আমরা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমরা ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। হ্যান্ড উইক্স যদি না থাকে আপনাদের কাছে, এর পরিবর্তে কিন্তু আপনারা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু কাজ কিন্তু মোটামুটি একই হবে। তো এখানে হ্যান্ড উইক্সটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, উপরে যখন এরকম ফেনা ফেনা ভাব চলে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। তো এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। এই চায়ের কাপটাতে মেপেই কিন্তু আমি আজকে সব কটা উপকরণ ব্যবহার করব, তো মেজারিং কাপের কিন্তু কোনো দরকার নেই। তো এখন অল্প অল্প করে চিনি দিয়ে আমরা ভালো করে মিক্সচারটাকে ফেটিয়ে নেব। তো একবারে কিন্তু সম্পূর্ণ চিনি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে দুবার কি তিনবারে অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর মিষ্টিটা কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখানে দেখুন, প্রথমে একবার চিনিটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন আরেকবার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে তিনবারে চিনিটা অ্যাড করেছি। তো একবার করে দিয়ে 2 মিনিটের মতো আমাদের ফেটিয়ে নিতে হবে, তারপরে আরেকবার দিতে হবে। তো এভাবে করে 6 থেকে 7 মিনিট কিন্তু আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে লাস্টে চিনিটাও আমি অ্যাড করে দিলাম। এখন এটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে এটা অনেকটা ক্রিমি আর ফ্লাফি হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে মিশ্রণটা দেখে আপনারা বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটাই ক্রিমি আর ফ্লাফি হয়ে গেছে। তো এই সময় আমরা যে ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা আমরা অ্যাড করে দেব, আর দেওয়ার পর এটাকেও আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তো আগে থেকে বের করে রেখে দেবেন মোটামুটি আধ ঘন্টা আগে। তো ঠান্ডা ডিম কিন্তু একদম ব্যবহার করা যাবে না। তো এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এই ফেটানোটাতেই কিন্তু কেকটা স্পঞ্জি কতটা হবে সেটা ডিপেন্ড করে। তো খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে ডিমের যে কাঁচা স্মেলটা আছে সেটা একদম থাকবে না, চলে যাবে। আর তার সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনারা চাইলে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। এই কাপে 4 ভাগের 1 ভাগ আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে গলানো বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা রুম টেম্পারেচারে হতে হবে। তো তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে। এখন দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ দুধ। দুধটাও আমি আগে থেকে জাল করে নিয়েছি, আর এখন রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। দুধটা দিয়ে কিন্তু আমাদের ফেটানোর কোনো দরকার নেই, জাস্ট খুব ভালো করে কিন্তু একটা মিক্স করে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু যে কাপে মেপে আমি সব কিছু উপকরণ নিয়েছি সেই কাপেরই 1 কাপ ময়দা নিয়েছি। আর ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নেওয়া হয়েছে, তো অবশ্যই ময়দাটা চেলে ব্যবহার করবেন। তো এখন হালকা হাতে, বেশি প্রেসার দিয়ে না, হালকা হাতে ভালো করে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। একদম স্মুথ একটা মিক্সচার রেডি করে নিতে হবে। তো এই যে দেখুন, ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে 2 চামচের মতো কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার,
আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সব উপকরণগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা অংশ যেন না থাকে। তো ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, 1 চুটকির মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়। তো সব কিছুকে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে, বেশি প্রেশার দিয়ে কাজটা কিন্তু করা যাবে না, হালকাভাবে মোটামুটি আমাদের মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে একটা আমি বাটি নিয়েছি, আর এই বাটিটাতে কিন্তু আমি একটা প্লেন যে সাদা কাগজ সেটা কিন্তু তেল দিয়ে লাগিয়ে নিয়েছি। বেকিং পেপারও কিন্তু এখানে লাগবে না। তো কেকের ব্যাটারটা আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম। এখন 2-3 বার এভাবে একটু ট্যাপ করে নেব, আর একটা টুথপিক দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো ভিতরটা, যাতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যায়। এখন এটাকে যেহেতু আমরা কড়াইয়ে বেক করে নেব, তার জন্য কড়াইটা আমি আগে থেকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন একটা টিফিন বাটির ঢাকনা আমি উল্টো করে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিয়ে দেবেন। তার উপর কেকের ব্যাটারটা রেখে এটাকে আমাদের লো ফ্লেমে বেক করতে হবে 40 থেকে 45 মিনিটের জন্য। 40 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনা তুলবেন না, 40 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবেন। যদি না হয় তো 5 মিনিট আরও বেক করে নেবেন। তো এখানে আমি 40 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। তাও আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে, একদম কাঁচা নেই। আর এটা এখন অনেকটাই গরম, তো সাথে সাথে বের করতে যাবেন না, কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপর বের করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার সময় অবশ্যই ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করবেন, তাহলে কেকের উপরের দিকটা কিন্তু নরম থাকবে, সফট থাকবে। এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে উল্টে দিয়ে 2-3 বার ট্যাপ করে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে আসবে। আর কেকটা যে কত ভালো করে বেক হয়েছে আপনারা হয়তো এখনই দেখে বুঝতে পারছেন। আর আমি কাগজটা সরিয়ে দিচ্ছি, আর দেখুন না পুড়ে গেছে না কাঁচা আছে, খুব সুন্দরভাবে বেক হয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে এই যে দেখুন, জাস্ট প্রেস করবেন আর এটা নিজে থেকেই উঠে চলে আসবে। তো এতটা স্পঞ্জি আর সফট কেক বানানো কিন্তু খুবই সহজ। এই রেসিপিটা ঠিকঠাকভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ওভেন, ইলেকট্রিক বিটার, মেজারিং কাপ, বেকিং পেপার কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কত ভালো করে কুক হয়েছে, কত ভালো করে বেক হয়েছে। এই যে দেখুন পারফেক্ট স্পঞ্জ কেকের কিন্তু এই একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভেতরের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম থাকবে, জালিদার। আর প্রেস করবেন নিচে থেকেই উঠে চলে আসবে উপরে, একদম তুলোর মতো নরম তুলতুলে সফট আর স্পঞ্জি এই চকলেট কেকটা কিন্তু এখন খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।